হাই ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং টু অল। গেস হোয়াট, আমরা কোথায় আছি এখন? প্রপার্টি দেখে বুঝতেই পারছেন, আমরা এখন অ্যালিউর বরান্তিতে আছি। তোমাদেরকে দেখিয়ে দিই অ্যালিউর বরান্তির ঠিক প্রাইম লোকেশানটা কোথায়। এই যে দেখতে পাচ্ছ পিছনে, এটাই হচ্ছে মুরারি পাহাড়। আর এর পাহাড়ের ঠিক পাদদেশেই রয়েছে অ্যালিউর বরান্তি। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা সোজাই আমরা এসেছি, অর্থাৎ এটা হচ্ছে মেইন রোড যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটা চলে গেছে পাহাড়ের ঠিক কোল ঘেঁষে বরান্তি লেক বা মুরাডি লেক, আর ওই দিকে রয়েছে বরান্তি পাহাড়। এখান থেকে মোটামুটি 5 মিনিট 10 মিনিট পথ এগোলেই আপনারা পাবেন বরান্তি লেক বা বরান্তি পাহাড়ের ওই সিনিক বিউটিওয়ালা জায়গাটা। তো মোটামুটি এটাই হচ্ছে বরান্তির অ্যালিউর বরান্তি যে প্রপার্টি, সেটার লোকেশান। এটাই হচ্ছে অ্যালিউর বরান্তির মেন এন্ট্রান্স। চলো এই গেট দিয়ে আমরা সোজা চলে যাই অ্যালিউর বরান্তির প্রপার্টির মধ্যে। এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখন সকাল 6টা 6:30 বাজে, তো এই মুহূর্তে কেউ নেই। সোজা চলে যায় সোজা পার্কিং স্পেসটা। চলো এবার যাই দূরে, ওই যে রাখা রয়েছে চারটে টেন্ট, ওই টেন্টগুলো তোমাদেরকে এখন ঘুরে দেখাবো কেমন। একদম ভিতরে এসেই এখানে খোলামেলা জায়গা রয়েছে। এখানে টেবিল পাতা ছিল যেখানে কিনা বসে আড্ডা মারা যেতে পারতো। আর এইটাই হচ্ছে পুরোটা পার্কিং স্পেস। দেখো এখানে আমাদের সেভি বিট রাখা রয়েছে, আর এখানে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ স্পেস রয়েছে গাড়ি রাখার জন্যে। সুন্দর একটা সিনিক বিউটি, আর তার সাথে এই টেন্টগুলো দাদা খুলে দিয়েছে আমাদের ওই টেন্টটা। এখানে টোটাল 4টে টেন্ট আছে। টেন্টগুলোর নাম্বার স্টার্ট হচ্ছে 01T দিয়ে আর শেষ হচ্ছে 04T। তো আমরা যে টেন্টটা দেখবো সেটা হচ্ছে এখানে 03T। তো এটা হচ্ছে মোটামুটি টেন্টটা। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা, বাইরের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যে দেখছো যে টেন্ট, সুন্দর হাওয়া চলছে, আর তার সাথে এই মনোরম দৃশ্য। দেখো এখান থেকে বেরিয়েই না পুরো লেক ভিউ, এদিকে মুরাডি পাহাড় আর মাঝখানে লেক, আর ওইটা হচ্ছে বরান্তি পাহাড়। তো এই ভিউটা তোমরা এই টেন্টে থাকলে এখান থেকে উপভোগ করতে পারবে। তো মোটামুটি এটাই হচ্ছে এন্ট্রান্সেই রয়েছে এখানে চেয়ার উইথ কুশনস, অ্যাম্পেল চেয়ার্স রয়েছে। অবসর রয়েছে, এখানে চেক আউট হয়েছে রিসেন্টলি। তো ঢোকার সাথে সাথেই না এখানে বড় টিভি ক্যাবিনেট রয়েছে উইথ ড্রেসিং মিরর্স। আর এখানে রয়েছে টিভি, আর এদিকেও একটা মিরর্স। এখানে বাল্ব রয়েছে সুন্দর অ্যাম্বিয়েন্সের সাথে ম্যাচ করে। আর এদিকে রয়েছে মাস্টার বেড, যেখানে একটা কিং সাইজ বেড রাখা রয়েছে। 2জন অ্যাডাল্ট, 1জন বাচ্চা আরামসে এখানে অকুপাইড করতে পারবে। বেড সাইডে একটা টেবিল রয়েছে, আর রয়েছে একটা সেন্ট্রাল টেবিল। তো এখানে রয়েছে এসি, এদিকে রয়েছে বেড সাইডে একটা টেবিল, সাথে রয়েছে বিভিন্ন রকম অ্যামিনিটিস, গ্লাস কাপ আর ইলেকট্রিক কেটল। তো আমরা বাথরুমটা যাব, এখানে ওয়াশরুমটা রয়েছে। মোটামুটি এটা হচ্ছে ওয়াশরুম। টেন্টের মধ্যে একটা স্পেসিয়াস ওয়াশরুম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ফ্যানস লাগানো রয়েছে, গিজার রয়েছে, বাকেট রয়েছে, আর সাথে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের একটা কোমোড। খুব বড় স্পেস এই বাথরুমটা বলতে গেলে। এদিকে রয়েছে একটা বড় একটা মিরর, সাথে রয়েছে বেসিন। তো এই টেন্টের মধ্যে কিন্তু এত বড় স্পেসিয়াস ওয়াশরুম হবে আমি ভাবতে পারিনি। দারুণ, এক কথায় দারুণ। তো মোটামুটি এটা ছিল ওয়াশরুম। তো কেমন লাগলো তোমাদের এই টেন্টটা? এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এই ট্রেন্ড। আমি জানি সবাই টেন্ট বেশি বেশি করে খোঁজে। তো তোমরা যারা আসতে চাইছো না, তারা অ্যালিউর বরান্তির এই টেন্ট রেন্ট নিতে পারো। আমি সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো। আর এটা হচ্ছে মোটামুটি বাইরের দৃশ্য। এটাই ছিল টেন্ট। আর এই 04T থেকে, টেন্ট থেকে না, দারুণ ভিউ পাওয়া যাবে এইখানে বসে বসেই। তো দেখো তোমরা, জাস্ট অসাধারণ ভিউ না? বেশ সুন্দর। এখানে এই প্রপার্টির জায়গার মধ্যেই কিছু শাক সবজি এখানে চাষ করা আছে। এই মুহূর্তে তার ফলনও হয়ে রয়েছে। ওইদিকে কিছু
কর্ন হয়ে রয়েছে, আরও নানান রকম শাকসবজি চাষ হয় শীতকালীন। এখন বর্ষার সময় অত চাষাবাদ হয়তো হচ্ছে না, তো শীতকালে মনে হয় ভালো এখানে চাষবাস হয়। অ্যালিউড দে বরন্তির প্রপার্টির ভিতরেই না বেশ কিছু অ্যাক্টিভিটি করার জন্য জিনিস রয়েছে, স্পেসিফিকলি বাচ্চাদের জন্যে। দেখো ওখানে একটা বড় দোলনা লাগানো রয়েছে, আর খানিকটা ফাঁকা স্পেস, সাথে আরও কিছু দোলনা। বাচ্চারা এখানে এসে বেশ মজাতেই টাইম কাটাতে পারবে। ভালোই ওপেন স্পেস তোমরা দেখতে পাচ্ছ। দেখো প্রপার্টির ভিতর থেকে বিল্ডিংটার যে অপরূপ সৌন্দর্য সেটা দেখো। ঠিক পিছনে পাহাড়টা এমনভাবে বিরাজমান আছে, কি অপূর্বই না লাগছে, তাই না? দেখো বন্ধুরা, এটাতে ছিল বাইরের দৃশ্য অ্যালিউড দে বরন্তি প্রপার্টি। চলো এবার ভিতরে যায় আর গিয়ে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই, কেমন? বন্ধুরা, সিঁড়িতে উঠে এসেই ফার্স্ট ফ্লোরে এখানে যে প্রথম রুমটা আছে সেটা হচ্ছে 209। এই 209 নম্বর রুমটা তোমাদেরকে ঘুরে দেখায়। এটা একটা 4 বেডের রুম, দুটো কুইন সাইজ বেড পাতা আছে, 4 জন অ্যাডাল্ট আরও 2 জন বাচ্চা এখানে আরামসে অকুপাইড করতে পারবে। এখানে রয়েছে ড্রেসিং টেবিল, যেখানে আমি এখন রিফ্লেক্ট হচ্ছি, আর একটা সেন্ট্রাল টেবিল রয়েছে, টিভির সাথে টিভি সেট রয়েছে, আর এখানে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপে রয়েছে ব্ল্যাঙ্কেটস। এখানে রয়েছে বেড সাইড টেবিল, মাঝখানে একটা বেড সাইড টেবিল আছে। এখানে একটা ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা হচ্ছে ঠিক এরকম কিছুটা, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন স্টাইলে কোমোড, জলের ব্যবস্থা, উপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর উপরে অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। তো মোটামুটি সমস্ত অ্যামিনিটিস রয়েছে এখানে এই রুমের মধ্যে। আর এখানে রয়েছে এসি। তোমাদেরকে বলে দিই, অ্যালিউড দে বরন্তির সমস্ত রুম বা টেন্ট সব কিছু কিন্তু এসি, কোনো নন এসি রুম এখানে নেই। সব থেকে ভালো বিষয় যেটা, এই রুম থেকে এই দেখতে পাচ্ছ, এই বিউটিটা তোমরা এই রুম থেকে বসেই পেতে পারবে। তো এখান থেকে লেকের ফুল ভিউটা তোমরা পাবে। আর এটাই হচ্ছে আউটসাইড, এটা পার্কিং এরিয়া, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই রুমটা। বিন্দাস এখানে বসে তোমরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। মোটামুটি এটাই ছিল 4 বেডের রুমটার রুম ট্যুর। চলো এবার দেখে নিই আরও একটা রুম, যেটা 208 নম্বর রুম। রুম থেকে ঢুকেই ভিতরে এই সাইডে রয়েছে ওয়ার্ড্রপের ভিতরে রয়েছে কিছু ব্ল্যাঙ্কেটস, আর বাঁদিকে রয়েছে ওয়াশরুম। সিমিলার কাইন্ড অফ আগের রুমটার মতনই ওয়াশরুমটা, ওয়েস্টার্ন স্টাইলে কোমোড, উপরের অ্যাম্বিয়েন্সটা দেখুন, আর এখানে জলের ব্যবস্থা, এখানে বেসিন রয়েছে, এখানে রয়েছে একটা আয়না, আর গিজারেরও ব্যবস্থা আছে। তো এটাই ছিল মোটামুটি টয়লেট। এবারে দেখে নেব ভিতরটা। রুমের ভিতরে আগেরটাতে যেরকম ডাবল বেড ছিল, এখানে কিন্তু সিঙ্গেল বেড, আর অ্যাম্পেল স্পেস রয়েছে। 3 জন, মানে 2 জন অ্যাডাল্ট 1 জন বাচ্চা আরামসে এখানে অকুপাই করতে পারবে। এখানে রয়েছে একটা বেড সাইড টেবিল, ওইদিকেও একটা বেড সাইড টেবিল, চেয়ার্স রয়েছে, এখানে একটা সেন্ট্রাল টেবিল রয়েছে, আর রয়েছে টিভি সেট, আর এর সাথেই রয়েছে একটা বড় আয়না যেখানে আমি এখন রিফ্লেক্ট হচ্ছি, আর রয়েছে উপরে এসি। তো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেইন জিনিস, এই রুমের ভিউ। আমরা দেখো পুরোপুরি গ্লাসে, এখানে গ্লাসের দরজা রয়েছে, আর এখান থেকে বেড থেকেই না তোমরা খুব সুন্দর ভিউ পেতে পারো। দেখো, জাস্ট লুক এট দিস ভিউ। মোটামুটি এটাই ছিল সিঙ্গেল বেডেড প্যানারোমিক ভিউওয়ালা রুম। ওকে, নাও এখন আমরা যাব আর দেখে নেব বাকি রুমগুলো।
ঠিক আছে, চলো। 209 নম্বর থেকে বেরিয়ে আর একটু এগিয়ে গেলেই এদিকে রয়েছে এই হোটেলে সব থেকে বেস্ট ভালো রুম। যে রুমে আমরা আছি সেটা হচ্ছে 204 নম্বর রয়্যাল প্যানোরামিক রুম। তো চলো ভিতরে যাই আর তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই। মোটামুটি এটা এন্ট্রান্স, ঢুকেই ডান দিকে রয়েছে একটা বড় আয়না, আর এখানে একটা বিন রয়েছে। তারপরেই ঢুকে বাঁ দিকে রয়েছে আমাদের বেডটা। মিলিয়ে এখানে সাজুগুজু করছে, গোছাচ্ছে। আমরা এক্ষুনি রুমটা ছেড়ে দেবো। এটা হচ্ছে ডাবল বেডেড, অর্থাৎ দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা এখানে অকুপাই করতে পারবে। তো মোটামুটি অ্যাম্পল সাইজ রয়েছে। আর এখানে রয়েছে একটা সেন্ট্রাল টেবিল, দুটো চেয়ার, টিভি সেট, এয়ার কন্ডিশন অবশ্যই আমি বলেই দিয়েছি। সমস্ত রুম এখানকার এসি, নন এসি কিছু নেই। এটা এখানে রয়েছে ওয়ার্ড্রপ, এর ভিতরে রয়েছে কিছু ব্ল্যাঙ্কেটস আর টাওয়াল। আর এই রুমটা যে ওয়াশরুম সেটা হচ্ছে এখানে। তো ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। অন্য যে দুটো রুম দেখিয়েছি না সেই রুমগুলোর থেকে এই ওয়াশরুমটা অনেক স্পেসিয়াস, মারাত্মকভাবে স্পেস রয়েছে। এখানে একটা জানলা, উপরে ভেন্টিলেশন রয়েছে, বাকেট রয়েছে ওয়েস্টার্ন স্টাইলে কমন অ্যাজ ইউজুয়াল, আর রয়েছে একটা বেসিনের সাথে একটা রয়েছে কাঁচগুলো দাগ হয়ে গেছে, হয়তো এগুলো মেনটেন্যান্সের অভাবে, এগুলো রিপ্লেস করা উচিত। আর রয়েছে এখানে টাওয়ার হ্যাঙ্গিংয়ের যে স্পেসটা সেটা। তো মোটামুটি এটা ছিল বাথরুম। এবার চলো তোমাদেরকে দেখাই বা তোমাদেরকে জানাই এই রুমটার যেটা ইউএসপি, যেটা সব থেকে খাসিয়াত, কেন রয়্যাল প্যানোরামিক বলা হয়। তার কারণ হচ্ছে এর দুদিকে রয়েছে ব্যালকানি উইথ গ্লাস ডোর, অর্থাৎ এখান থেকে ভিউটা না, যদি আমি পর্দাগুলো সরিয়ে দিই খুব সুন্দরভাবে দেখা যাবে। চলো তোমাদেরকে সেটাই দেখাই। দেখতে পাচ্ছ এখান থেকে লেক ভিউ উইথ মাউন্টেন, সেই দূরে কিছুটা এরকম। সামনে রয়েছে ব্যালকানিতে যাব, তোমাদেরকে দেখাবো। তার আগে এদিকে যে কার্টেনগুলো আছে সেগুলোকে আমি সরিয়ে দেবো। দেখতে পাচ্ছ ভিউটা, এটা হচ্ছে মুরাডি পাহাড়, আর ঠিক তার নিচেই রয়েছে আমাদের এই হোটেলটি। মানে চতুর্দিকেই ব্যালকানি রয়েছে আর সুন্দর ভিউ এই রুম থেকে তোমরা পেতে পারো। দেখো জাস্ট এইদিকে যেরকম ভিউ পাচ্ছ তোমরা বেড থেকে, এদিকেও সেরকম ভিউ পাচ্ছ। তো অনেকটাই খোলামেলা, স্পেসিয়াস, অসাধারণ এখন ওয়েদার সৃষ্টি হয়ে গেছে। আমি বাইরেটা গিয়ে তোমাদের ভিউটা জাস্ট উপভোগ করাই। জাস্ট লুক এট দিস বিউটি। ওদিকে ব্যালকানিতে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই। এদিকটা পুরোটা হচ্ছে মুরাদি পাহাড়ের ভিউ, আর ওই দিকে ব্যালকানিটা হচ্ছে পুরোটাই, এখান থেকে দেখা যায় পুরোটাই লেক ভিউ। তো মোটামুটি এটাই ছিল রয়্যাল প্যানোরামিক রুমটার রুম ট্যুর। আর এদের নিচের ফ্লোরেও না বেশ কিছু রুমস আছে, তো আমি এখন যাবো ওখানে আর তোমাদেরকে কিছু রুম ট্যুর দেবো। এই বিল্ডিংয়ের করিডর, কমন করিডর, আর সামনে ওই বিল্ডিংয়ে হচ্ছে উপরে রেস্টুরেন্ট। আমি অলরেডি তোমাদের রেস্টুরেন্টের ভিডিও দেখিয়েছি। আর নিচে রয়েছে রিসেপশন। তো আমরা এখন যাই নিচে বেশ কিছু রুমস রয়েছে, সেইগুলো তোমাদেরকে দেখাই, চেষ্টা করবো ওখানে অ্যাক্সেস করা। কেমন? চলো। 107, 106, 105, 104, 102, 103, 101 এতগুলো রুম আছে। আর আমরা যে রুমটা ভিউ করবো সেটা হচ্ছে 105। তো মোটামুটি এটা হচ্ছে এন্ট্রান্সেই রয়েছে এখানে টয়লেট। টয়লেটটা মোটামুটি ঠিকই আছে, স্পেস আছে ভালোই। এখানে বেসিন, এখানে একটা মিরর, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, আর ওয়েস্টার্ন স্টাইলে কোমোড রয়েছে। তো অ্যাম্পেল অ্যামিনিটিস রয়েছে, যেগুলো মানে বেসিক অ্যামিনিটিস যেগুলো দরকার সেগুলো সমস্ত কিছু রয়েছে। তো এটা ছিল টয়লেট। চলে আসি বেডের দিকে। তো এটাও একটা ডাবল বেডেড, অর্থাৎ তিনজন, দুজন অ্যাডাল্ট, একজন বাচ্চা এখানে আরামসে অকুপাই করতে পারবে। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম। আর এখান থেকেও তোমাদেরকে ভিউটা দেখাই। এখান থেকে লেক ভিউ উইথ মাউন্টেন, এদিকেও রয়েছে লেক ভিউ উইথ মাউন্টেন। আর এদিকেও তোমার
লেক ভিউ দেখতে পাচ্ছ। মাঝখানে রয়েছে দুটো বেড সাইড টেবিল, সাথে এখানে রয়েছে সেন্ট্রাল টেবিল, টিভি, ড্রেসিং টেবিল, চেয়ার রাখা রয়েছে, আর রয়েছে ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবে রয়েছে ব্ল্যাঙ্কেটস, আর উপরে রয়েছে এসি। তো প্রত্যেকটা রুমই এদের এসি রুম, আমি অলরেডি বলেছি। আর রয়েছে ফ্যানস। তো এটা ডাবল বেডের রুম ছিল। তো চলো আর একটা রুম এদের দেখে নিই, যেখানে সিঙ্গেল বেডের রুম কেমন। তো 105 দেখে নিয়েছি, এবার আমরা দেখে নেব রুম নাম্বার 107। চলো, তো এটা হচ্ছে রুম নাম্বার 107। রুম থেকে ঢুকেই সোজা এসেই দুটো চেয়ার রাখা রয়েছে, একটা সেন্ট্রাল টেবিল, ওখানে আছে ড্রেসিং করার জায়গা, এটা রয়েছে বেড। এটা হচ্ছে ডাবল বেডেড, কিন্তু এখানে একজন বাচ্চাও থাকতে পারবে, দুজন অ্যাডাল্টের সাথে। এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রব, ওয়ার্ড্রবে রয়েছে ব্ল্যাঙ্কেটস, লাইটস রয়েছে এখানে, উপরে রয়েছে এসি, ফ্যান, আর এখানে রয়েছে বেড সাইড একটা টেবিল। মোটামুটি এই অ্যামিনিটিস রয়েছে রুমের মধ্যে। এখানে রয়েছে টিভি, এখানে রাখা আছে একটা বিন, যেটা এখানে খুবই দরকারি। আর দরজা থেকে ঢুকে এই সাইডে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, এখানে রয়েছে একটা মিরর উইথ বেসিন, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, আর রয়েছে বাকেট। অর্থাৎ বেসিক অ্যামিনিটিস এখানে সমস্ত কিছু রয়েছে। এখান থেকে ভিউটা না, এখানেও ভিউটা তোমরা পাবে এই লেক ভিউ, সাথে দূরের মাউন্টেন। তো এখানে ব্যালকানি নেই, ব্যালকানি অ্যাক্সেস করা যায় না। তো এটাই ছিল এই রুমের সমস্ত ডিটেলস। তো বন্ধুরা, তোমাদেরকে রুম ট্যুরটা দিলাম, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আশা করছি হেল্প হবে। এবারে বলি এই অ্যালিউর দে বরান্তির কিছু ভালো দিক, কিছু খারাপ দিক। প্রথমে বলি অ্যালিউর দে বরান্তির ভালো দিকগুলো। অ্যালিউর দে বরান্তির সবথেকে ভালো দিক যেটা না, সেটা হচ্ছে এর প্রাইম লোকেশন। দেখতে পাচ্ছ পিছনে মুরাদি পাহাড়, আর ওই দিকে ব্যালকানি থেকে তো পাহাড়, বরান্তির লেক, মুরাদি লেক, সমস্ত কিছু তোমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবে। তো এটা হচ্ছে এর সবথেকে বড় প্লাস পয়েন্ট। বাকি যেগুলো আছে সেগুলো বলি। রুমগুলো ছিল স্পেশিয়াস, আর অ্যামিনিটিস ওয়েল এনাফ, তো সেখানে নিয়ে কোনো প্রশ্ন নেই। খাবার দাবার খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাবান্না এদের অত্যন্ত ভালো খাবার ছিল। আমরা লাঞ্চ ট্রাই করেছি, ডিনার ট্রাই করেছি, সাথে স্ন্যাক্স নিয়েছি, ব্রেকফাস্ট করলাম আজকে। সবগুলো খাবার কিন্তু অল গুড। রুমগুলো সবগুলো কিন্তু খুব পরিষ্কার ছিল, সেখানে নিয়ে তোমাদের কোনো অবজেকশন থাকবে না। এছাড়া রুম সার্ভিস অসাধারণ। চা এদের কমপ্লিমেন্টারি, চা সবসময় কিন্তু এরা মজুদ রেখেছিল। তো ওইদিকে একটা প্লাস পয়েন্ট, যারা চা খেতে ভালোবাসো না তাদের কোনো সমস্যা হবে না এখানে। তো মোটামুটি এইগুলোই ছিল ভালো দিক অ্যালিউর দে বরান্তির। বলে রাখি, সব জিনিস কিন্তু 100% পারফেক্ট হয় না, কিছু খারাপ দিকগুলোও থাকে, সেগুলো আমি তোমাদেরকে বলি। সবথেকে খারাপ যেটা লেগেছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব ভালো জায়গায়, একটা প্রাইম লোকেশানে এদের হোটেলটা, কিন্তু এদের রুমে না ইনসেক্ট ছিল। আমি বেশ কিছু ইনসেক্ট খুঁজে পেয়েছি। আমি মানছি আশেপাশে জঙ্গল ভর্তি, দরজা জানলা একটু খোলা থাকলেই না ইনসেক্ট আসবেই, তো সেটা কিন্তু আপনাদের প্রিপারেশন নিতে হবে। এছাড়া এদের খাবার দাবারের প্রাইস কিন্তু একটু হায়ার সাইড। আমি মানছি এটা অফবিট, কিন্তু তাও একটু হায়ার সাইড, সেটা তোমাদেরকে কনসিডার করতে হবে। আরও বলে রাখি, ধরুন এই হোটেলে কোনো জিনিস তোমার প্রয়োজন, অথবা সেটা এখানে প্রেজেন্ট নেই। এক্সাম্পল স্বরূপ যদি বলতে পারি, আজকে মিলির বার্থডে, গতকাল রাতে আমি একটা কেক আনার জন্য বলেছিলাম, তো ওরা বললো এখানে কেকটা পাওয়া যায় না যেহেতু অফবিট। তো কেক একটা বিলাসিতা, তো সেই জিনিসগুলো গ্রামে আমরা অবভিয়াসলি আশা করতে পারি না, তবে তারা ম্যানেজ করে দেবে, কিন্তু তার বিনিময়ে যে নিয়ে আসবে তাকে কিছু বকশিস দিতে হবে, আর সেটা তারা ডিমান্ড করছিল 100 টাকা। এটা একটা বাজে সাইড। আমি খুশি হয়ে যেটা দিতাম সেটা যদি ওরা নিত, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, বাট ডিমান্ড করাটা ইজ নট ফাইন। আমি এখানে পে করে সার্ভিস নিচ্ছি, আমি মানছি এটা অফবিট, বাট দিস ইজ টু মাচ। মোটামুটি এইগুলোই ছিল বরান্তির ভালো খারাপ দিক। আর সবথেকে ভালো দিকটা তো আমার সামনেই রয়েছে, মুরাডি পাহাড়। তোমরা দেখছো মেঘটা কত সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে তোমাদের আশা করছি সমস্ত ডিটেলস দিয়ে সাহায্য করতে পেরেছি। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই তাও কমেন্ট সেকশানে জানিও। এছাড়া যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যত শীঘ্রই সম্ভব
উত্তর দেব। রুম ট্যুরের ভিডিও এখানেই সমাপ্তি করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টই একমাত্র আমাদের কাম্য। এখন আমরা চেক আউট করবো হোটেল থেকে আর রওনা দেবো বাড়ির দিকে। চলো দেখা হবে পরের ভিডিওতে। সাথে থাকো, দেখতে থাকো বং ভয়েজার।